আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটি বড় জাহাজের আদ্যপান্ত নিয়ে আলোচনা করব। আজকে আমরা চলে যাচ্ছি একটি বড় জাহাজে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কী কী ঘটে। প্রথমেই আমরা আমাদের যে লাইটার জাহাজে করে জাহাজের গায়ে গিয়েছিলাম সেই জাহাজটিকে বাঁধা হচ্ছে বড় জাহাজের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটার জাহাজের শ্রমিকরা খুবই কর্মব্যস্ত। তারা জাহাজের সাথে লাইটারকে বাঁধার জন্য প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও কাজটা অনেক কঠিন এবং রিস্কি, শেষ পর্যন্ত জাহাজের গায়ে লাইটারকে বাঁধা হলো। এখন হচ্ছে জাহাজে ওঠার পালা। এটা হচ্ছে একটা লতা সিঁড়ি। এই সিঁড়ি বেয়েই জাহাজে উঠতে হয়। যদিও কাজটা অনেক রিস্কি, কখনো কখনো গ্যাংমারি দিয়েও ওঠা যায়, কিন্তু বেশিরভাগ সময় লতা সিঁড়ি ব্যবহার করতে হয়। অন্য সবার মতো আমাকেও লতা সিঁড়ি বেয়ে জাহাজে উঠতে হলো। যদিও আমার অতীত অভিজ্ঞতা নেই, তাই কাজটি আমার জন্য খুবই কঠিন। ফাইনালি আমরা জাহাজে উঠলাম এবং জাহাজে উঠেই দেখলাম যে জাহাজের ক্রুম্যানরা তাদের নির্দেশনা এবং খুব দ্রুত কাজ শুরু করার জন্য যা যা করা প্রয়োজন সেই সকল পদক্ষেপ গ্রহণ করছে। একজন সুপারভাইজারের দ্বারা নিয়ন্ত্রিত হয় পুরো জাহাজটি। সুপারভাইজার তার অধীনে থাকা সকল শ্রমিককে দিয়ে যত দ্রুত সম্ভব কাজটি ওঠানোর চেষ্টা করে। আপনারা দেখতে পাচ্ছেন এই সারগুলোকে বড় একটি গ্রাফের মাধ্যমে, যদিও গ্রাফটা আপনার ভিডিওতে ছোট দেখতে পাচ্ছেন, কিন্তু এই গ্রাফের ধারণ ক্ষমতা হচ্ছে 14 টনেরও অধিক। এই একবার 14 টন সার নিয়ে লাইটার জাহাজে দিয়ে থাকে। এই পদ্ধতি অনুসরণ করেই কাজ করা হয়। একজন দক্ষ ক্রেন ড্রাইভার দ্বারা এই গ্রাফগুলোকে নিয়ন্ত্রণ করা হয় এবং এই ক্রেন ড্রাইভারদেরকে জাহাজে বলা হয় ওচ আলা। মানে যিনি ক্রেন চালায় তারা আপনি সিগন্যাল দেন যাতে নিরাপদে মালটারে ফালাইতে পারে, নিরাপত্তাভাবে চালাইতে পারে, জানা তার কোনো সমস্যা না। আচ্ছা, একটু বেশি মুনাফার আশায় জাহাজে একদল মানুষ আসে বাজার নিয়ে। তারা সেখানে দোকান সাজিয়ে বসে এবং একটু কেনাকাটা বেচা কেনার চেষ্টা করে, কিন্তু কখনো কখনো তাদের বেচা কেনা হয়, কখনো হয় না। একটি জাহাজ যেন একটি ছোটোখাটো শহরের থেকে কম কিছু না। সকল কাজ নিয়ন্ত্রণ করে থাকেন সুপারভাইজার। ডেকে থাকে একজন ফোরম্যান, যিনি সকল কাজে দেখাশোনা করেন। ক্রেন চালানে একজন ও চালা এবং তাকে নিয়ন্ত্রণ করে থাকেন একজন দক্ষ ডাকালা। কিছু কিছু কাজের ক্ষেত্রে এসকোভিটার ও ভেকু ব্যবহার করতে হয়। জাহাজের স্টাফদের লাক্সারি থাকার ব্যবস্থা থাকলেও সাধারণ শ্রমিকদের নেই সেই ব্যবস্থা। কিছু শ্রমিক থাকার জায়গা পেলেও কিছু শ্রমিকদের যেখানে সেখানেই থাকতে হয়। জাহাজে যেমন খাওয়া দাওয়ার দিকটাকে ভালোভাবে খেয়াল করা হয়, একইভাবে নিরাপদে কাজ করার বিষয়টাকেও খুব ভালোভাবে খেয়াল রেখে কাজ করতে হয়। কারণ বলা হয় লোহাকে লোহার মতোই ধরতে হয়, না হলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। মোংলা বন্দরে যে সমস্ত জাহাজগুলো আসে তারা যেমন শান্ত নদীতে খুবই সুন্দরভাবে নিরাপদে কাজ করে যেতে পারে, একইভাবে তারা সুন্দরবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারে। আজকে যাওয়ার পালা। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।